শুরু হয়েছে ঈদের ছুটি। শিকড়ের টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সারা বছর গ্রামের বাড়ি যেতে না পারলেও ঈদে মানুষ ঘরমুখো হয় নারীর টানে, শিকড়ের সন্ধানে, যা এক অনির্বাণ আবেদন। এদেশের প্রায় প্রতিটি উৎসবে ধর্মপ্রাণ মানুষ সবাইকে নিয়ে উদযাপন করে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে। কিন্তু মহাসড়কের যানজটের কারণে দীর্ঘ ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বরাবর ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানজটের খবর পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানবো ঈদে কোন কোন মহাসড়কে সবচেয়ে বেশি জ্যাম থাকে। বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ত মহাসড়ক, যা ঢাকা থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত গেছে। বগুড়া রংপুর মহাসড়ক। বগুড়া রংপুর মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক। এই মহাসড়কে সবসময় যানজট লেগেই থাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাংলাদেশের জাতীয় হাইওয়ে, যা রাজধানী ঢাকা এবং ময়মনসিংহকে সংযুক্ত করেছে। ঢাকা সিলেট মহাসড়ক। এটি বাংলাদেশের জাতীয় মহাসড়ক, যা রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের শহরে তামাবিলকে সংযুক্ত করেছে। এটি ঢাকা সিলেট মহাসড়ক ও সিলেট তামাবিল মহাসড়কের নামে পরিচিত। ঢাকা রংপুর মহাসড়ক। ঢাকা রংপুর একটি ব্যস্ততম মহাসড়ক। এটি ঢাকা থেকে শুরু হয়ে রংপুর পর্যন্ত গেছে। এই মহাসড়ক সবসময় যানজট লেগে থাকে। ঢাকা সিরাজগঞ্জ মহাসড়ক। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা সিরাজগঞ্জ মহাসড়ক একটি ব্যস্ত সড়ক। এই সড়কে বেশিরভাগ সময় জ্যাম লেগেই থাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঢাকা টাঙ্গাইল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ। জানা যায় এই মহাসড়কে মাঝে মাঝে ডাকাতির শিকার হন সাধারণ যাত্রীরা। ঢাকা আরিচা মহাসড়ক। ঢাকা আরিচা মহাসড়ক একটি ব্যস্ত সড়ক। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা আরিচা ও পাটুরিয়া মহাসড়ক। ঈদের কয়েকদিন আগে ও পরে এই মহাসড়কে থাকে দুর্বিষহ যানজট। এই মহাসড়কের অবরোধ করে প্রায় বিভিন্ন আন্দোলন করেন আন্দোলনকারীরা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক HS1 এর একটি অংশ। এই মহাসড়ক উদ্বোধনের পর থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এখানে ঈদের সময় দীর্ঘ জ্যাম লেগেই থাকে। ঈদ মানে প্রিয়জনের সাথে মিলন, আর সেই মিলনের প্রথম ধাপ হলো ঈদে বাড়ি ফেরা। ঈদে বাড়ি যাবেন আর যানজটের কবলে পড়বেন না, এমনটা ভাবা বোকামি। জীবন থেকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কেড়ে নিচ্ছে এই যানজট। যদিও রাস্তাঘাট উন্নত হওয়ার সাথে সাথে এই যানজট অনেকটাই কমে গেছে। আরো কিছু পদক্ষেপ গ্রহণ করলে আশা করি যানজট নিরসন সম্ভব। সুপ্রিয় দর্শক, ঈদের মতো উৎসবে বাড়ি যাওয়ার অনুভূতি একেবারে অন্যরকম। সুন্দর ও আরামদায়ক হোক আপনার ঈদ যাত্রা।